আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিতে যাইতেছি, যেটি হচ্ছে যে আমাদের একটি গ্রামের ঐতিহ্য নিয়ে। আমাদের এই গ্রামে সুন্দর প্রকৃতির মাঝখানে বসে বাতাস এবং হচ্ছে যে আবহাওয়াটা অন্যরকম। আমাদের বড় ভাই সহকারে আমরা আজকে আমাদের গ্রামের একটি ঐতিহ্য ফল আছে, সেটি হচ্ছে যে আম। সেই আমের কাঁচা পাকনা আম মিলে আমরা কি করব, একটা রেসিপি বানাবো। তো চলুন আমাদের রেসিপিটা আপনারা সবাই দেখুন। তো আমের রেসিপিটা বানাইতে হলে আমাদের প্রথমে আম পাড়তে হবে। তো আমরা কি করলাম, আমাদের ভাই ব্রাদার নিয়ে আমরা গাছে উঠে অনেকগুলো আম পেরেছি এবং আম পেরে আমাদের এই বড় ভাইদেরকে বললাম, ভাইয়া আপনারা ভালো করে আমগুলা সাইজ করে। তো আমরা আম পেরে আমাদের এই বড় ভাইদেরকে দিয়েছি, বড় ভাইরা আমগুলা কাটতেছে। তো আমি এবং আমার বন্ধু মিলে আমরা আবার গেছি একটু ফাঁক করে, ওইখানে গিয়ে আমরা পোড়ামরিচ এবং যা যা লাগবে ইত্যাদি সবকিছু নিয়ে আবার বড় ভাইদের কাছে চলে আসলাম। এখন আমরা ভাইয়াদেরকে যে জিজ্ঞাসা করবো, ভাইয়া আপনারা যে এই আমের রেসিপিটা বানাইতেছেন, এখন আপনাদের অনুভূতিটা কিরকম? তাহলে চলুন আমরা ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম বড় ভাইরা, কি অবস্থা সবার? আচ্ছা ভাই, এই যে প্রকৃতির মাঝে আপনারা বসে যে আমের একটা রেসিপি বানাইতেছেন, আপনাদের অনুভূতি কিরকম ভাই, আপনি একটু বলেন তো। এক কথা অসাধারণ। আমারটা ভাই বলে দিয়েছে, যাই হোক অনেকদিন পরে ওয়েদারটা আগে অনেক মিস করছিলাম। এই ওয়েদারে আমের ভর্তাটা খাওয়া খুবই মনোমুগ্ধকর। এখনো খাই নাই, তারপরে ভর্তাটা খাওয়ার টাইম হচ্ছে যে আরো অনুভূতিটা আরো সুন্দরভাবে প্রকাশ করা যাবে যদি আমাদের রেসিপিটা সুন্দরভাবে আমরা করতে পারি। জি ভাই, আপনি বলেন ভাই, আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা হলো আচ্ছা ভাই, আপনি বলেন, এই যে ওরা এই প্রকৃতির মাঝে কি সুন্দর বাতাস, পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কি সুন্দর, এর ভিতরে বসে গ্রামের একটি ঐতিহ্য ধরে তারা আম বানাইতেছে। তো আপনি তাদের উদ্দেশ্যে এবং আপনার অনুভূতিটা কিরকম সেই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু তো মনে হয় না 2-4-15 বছরের ভিতরে আমরা এরকম ফিল্ডে নিতে পারছি। শহর অঞ্চলে থাকি, সবসময় সব কাজ নিয়ে ব্যস্ত থাকি, এরকম প্রাকৃতিক অনুভব করার মতন সময় আমাদের নাই। এক কথাই শর্ট, এখন আলহামদুলিল্লাহ আসছি সবাই মিলে একটু প্রাকৃতিক অনুভব করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। তো গাইস, আমাদের পড়ায় আমাদের রেসিপিটা শেষ পর্যায়ে আমরা আমাদের বড় ভাইরা মিলে সবাই রেসিপিটা বানাইতেছে অনেক সুস্বাদু করে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে, আমাদের রেসিপিটা কিরকম হইতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনারা আপনাদের গ্রামে এরকম কোনো আয়োজন করেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভরিওয়ান, আমাদের এক পর্যায়ে রেসিপিটা অনেক সুন্দর করে বানানো শেষ, আমাদের বড় ভাইরা বানিয়ে ফেলছে অনেক সুস্বাদু করে। তো দেখতেই তো পারতেছেন কিরকম সুস্বাদু, দেখলেই মুখে লালা চলে আসে। আরেকটা বিষয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমাদের এই রেসিপিটা দেখে আপনাদের মুখে কার কার লালা চলে আসে। অবশ্যই লালা চলে আসার কথা। বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে দিতে পারবো না, তাই আপনারা আমাদেরকে দেখে উপভোগ করুন। এবং এখান দিয়ে যে আমাদের ওই ভাইটা যে খাইতেছে, জাস্ট ভাই কি যে মজা পাইতেছে যা বলার মতো। অনেক আনন্দ করলাম বড় ভাইদের সাথে, অনেক দিন পর। জীবনে আমাদের এরকম আনন্দ হয় নাই। অ্যান্ড হচ্ছে যে আমরা আবার কি একসাথে হইতে পারি কিনা সেটাও সৌভাগ্যের ব্যাপার। তো এইখান দিয়ে বাইরে আপনাদের দিতেছে, তাও করার কিছু নেই, আপনারা তো পাইতেছেন না। হ্যালো গাইস, আপনাদেরকে রেখে খাইতেছি। আরেকবার বলো বিসমিল্লাহ, আরেকবার বলো সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।